হয়েছে? তোমার মাই তো আমাকে বের করে দিচ্ছে। আমি নাকি বাঞ্জা, আমার জন্য নাকি কাউকে মুখ দেখাইতে পারে না। এই জন্যই তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমাকে শুধুমাত্র একটা খোঁটা দেয়। তুমি বলো, এটা শুনে কি এ বাড়িতে থাকা যায়? বাইরে বলছি, আমার বাড়ি থেকে বাইরে। তুই আমার বাড়িতে ঢুকবি না। আমার বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোরা না দেখি, কারণ এতদিন হয়েছে তোরা বিয়ে করাইছি, আমার একটা নাতি নুতি দিতে পারলি না, আমি পাড়ায় মুখ দেখাইতে পারি না। তোর জন্য, তোর মতো বউ আমার দরকার নাই, বুঝছিস কি বলছি? আমার বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোর মুখ না দেখি। আমার ছেলেকে আমি আবার নতুন করে বিয়ে করাবো। আম্মা, আপনি যেভাবে বলছেন, বাচ্চা কাচ্চা হয় না, এটা কি আমার দোষ? আপনি আমার কেন দোষারোপ দেন? আল্লাহ যদি না দেয় আমার কি করার আছে? কি করবি? কি করবি মানে? আল্লাহ ঠিকই দিতে চায়, কিন্তু তোর মা হওয়ার ক্ষমতা নাই। তুই একটা বাঞ্জা মেয়ে, আর আমার ছেলেও তোকে রাখতে চায় না। তুই এই জায়গায় কেন পড়ে থাকিস? তুই যাইতে পারস না? তোর জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। আমার কি নাতি নাতি ইচ্ছে করে না কোলে নেওয়ার জন্য? মা, আমার কি দোষ বলেন? আজকে যদি আমি আপনার ছেলের বউ না হয়, যদি আপনার মেয়ে হইতাম, যদি বৃষ্টি হইতো, তাহলে কি আপনি বলতে পারতেন এই কথা? কি তোর এত বড় সাহস? তুই আমার মেয়েকে অভিশাপ দিস? আসুক আজকে আমার ছেলে, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। হয় আমি থাকবো, নয়তো তুই থাকবি। হে আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি কেন আমাকে একটা সন্তান দিচ্ছ না? কেন তুমি আমার স্বামীর শখ থেকে বঞ্চিত করছো? আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে তো আমাকে কেউ দেখতে পারে না। বাবা, বাবা, কে? কিরে মা, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে মা? কি হয়েছে? বাবা, আমি আর ওই বাড়িতে যাব না। কেন মা, কি হয়েছে? না বাবা, আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। তুই কি আবার জামাইয়ের সাথে ঝগড়া করে আসছস? না বাবা, তোমার জামাইয়ের সাথে কিচ্ছু হয় নাই। তাহলে? আসলে বাবা, তুমি বলো, সন্তান না হলে কি সেটা আমার দোষ? আমি তো অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু দেখাইছি, আল্লাহ আমাকে একটা সন্তান দেয় না। আমি কি করবো বাবা? আমার শাশুড়ি আমাকে সবসময় মারধর করে, সবসময় বলে আমি বাঞ্জা। আচ্ছা বাবা, তুমি বলো তো, আমার কি কোনো দোষ আছে? না রে মা, সবই আল্লাহর ইচ্ছা। দেখবি একদিন আল্লাহ ঠিকই তোর মুখের দিকে তাকাইবো। তুই যে বাড়ি থেকে চলে আসছিস, জামাই কি জানে? না বাবা, তোমার জামাই জানে না। তোমার জামাই তো বাড়িতে ছিল না, আমি তখন চলে আসছি। আমি আর ওই বাড়িতে যাব না। এটা কি ঠিক হলো মা? জামাই যখন ঘরে এসে তোরে না পাবে, তখন তো রাগারাগি করবে। না বাবা, তোমার জামাই রাগারাগি করবে না। ও ওর মায়ের মতো হয়ে গেছে, সুযোগ পাইলেই আমারে কথা শোনায়। তাই? আচ্ছা ঠিক আছে, চল মা, ঘরে চল। ঘরে গিয়ে সবকিছু শুনবো, পরে আলোচনা করে সব ঠিক করে যাবে। চল চল, ঘরে চল মা। মা, তুমি যে ভাবিরে বকচক করে বাইতে বার করে দিছ, ভাই যদি এগুলা জানতে পারে তাহলে রাগ করবে না? চুপ, একদম চুপ, এসব বলবি না। তোর ভাইয়ের কাছে বলবি যে ও আমারে রাগারাগি করে, বকাবাজি করে ও চলে গেছে। তুমিও না পারো, বুঝছো? তুই আমার সন্তান না? তুই আমার কথা না বলে কি তুই ওই মেয়ের কথা বলতেছিস কেন, যে আমার সংসারে একটা বাচ্চা দিতে পারে না? আচ্ছা মা শোনো, বাচ্চা যদি না হয় তাহলে কি হ্যাঁ আল্লাহর কাছে কাই না দিবে বলো তুমি? আমি অত কথা জানি না, আমি যা বলবো তাই বলবি। কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কেন? তোমার চোখে পানি কেন? বাবা তুই আইস, তোর লগে আমার একটা কথা আছে। কি কথা? জানাস, বৌমাকে আজকে রান্না করতে বলছি, আমার শরীরটা তেমন ভালো না। বলছি মা তুমি কটা রান্না বসাও, আমি একটু রেস্ট নেই। এর জন্য আমার সাথে রাগারাগি করে, আমার গালিগালাজ করে ও বাপের বাড়ি চলে গেছে। কি রে বোন, ঠিক দাস নাই? হ্যাঁ ভাইয়া, আম্মা যা বলতেছে সত্যি কথাই বলতেছে। আর ইদানিং না ভাবি কেমন জানি হয়ে গেছে। এখন কি তোর ভাবি চলে গেছে? হ্যাঁ, বাপের বাড়ি চলে গেছে। কখনো তো তোর ভাবির আমি এরকম মুখে মুখে তর্ক করতে দেখি নাই।
তা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? সত্যি করে বলতো কি হয়েছিল বোন? ভাইয়া তোমার কি বিশ্বাস হচ্ছে না আমার আর মারে? আমরা কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি নাকি? আচ্ছা ঠিক আছে মা, তুমি রুমে যাও। বোন তুই রুমে যা। চলো মা। সুমি, সুমি, তুমি এত রাতে তুমি আসছো কেন? তুমি বাড়ি থেকে কেন আসছো? আসবো না তো কি করব? যে বাড়িতে আমার কোনো সম্মান নাই, যেখানে আমি কোনো মর্যাদা পাই না, সেখানে আমি থেকে কি করব? ওই বাড়িতে তোমার সম্মান নাই মানে, মর্যাদা নাই মানে? মার সাথে ঝগড়া করে তুমি চলে আসছো? কে বলেছে? তোমার মাই তো আমাকে বের করে দিচ্ছে। আমি নাকি বাঞ্জা, আমার জন্য নাকি কাউকে মুখ দেখাইতে পারে না। এই জন্যই তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমাকে শুধুমাত্র এই একটা কোটা দেয়। তুমি বলো, এটা শুনে কি এ বাড়িতে থাকা যায়? বুঝতে পারছি মার ব্যথাটা। শোনো, মা তো মুরব্বী মানুষ, তারও তো একটা শখ থাকে যে তার একটা নাতিন হোক, সে গল্প গুজব করবে। তুমি মার কথা কিছু মনে করো না। আমি ডাক্তার সাথে আলোচনা করে আসছি। ডাক্তার বলছে আমরা চিকিৎসা নিলে আমাদের বেবি হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলতেছি। চলো, অনেক রাত হয়েছে, আমরা এখন বাসায় যাই। অনেক রাত হয়ে গেছে, আজকে না যাই, ঘরে বাবা আছে। চলো আজকে থেকে আমরা কালকে যাব বাড়িতে। ও আচ্ছা ঠিক আছে, চলো।